আজকে আমি আপনাদের সামনে উত্তম চরিত্র উত্তম আখলাকের 7টি বৈশিষ্ট্য ফজিলত বর্ণনা করব। যে যারা আখলাক সুন্দর করে, চরিত্রকে সুন্দর করে, ভালো ব্যবহার করে, তাদের জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কি ফজিলত বর্ণনা করছে, তাদের কি পুরস্কার আল্লাহ দিবেন, তাদেরকে 7টি পুরস্কার এবং 7টি ফজিলত আমি আপনাদের সামনে বয়ান করব কোরআন হাদিস থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আখলাক আর উত্তম চরিত্র মানুষকে বেহেশতের দিকে ধাপিত করে। উত্তম আখলাক আর চরিত্রের কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করেন, বেহেশত দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের উঁচু মকামে একটি ঘর বানানোর, ঘর প্রস্তুত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। জান্নাতের উঁচু মাকামে, উঁচু জায়গা, তার জন্য একটা সুন্দর ঘর আল্লাহ তাআলা দান করবে, আমি দায়িত্ব নিলাম। কার জন্য? লিমান হাসানা খুলুকাহু, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আখলাক, চরিত্র, ব্যবহারকে সুন্দর করছে। আল্লাহ নবী ঘোষণা করছেন, আমার কোনো উম্মত যদি তার আখলাক, চরিত্র, ব্যবহার সুন্দর করে, আমি তাকে জান্নাতের উঁচু মকামে একটি ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। এই জন্য উত্তম আখলাক এটা জান্নাতের উঁচু মকাম, উঁচু মর্যাদা লাভের একটা মাধ্যম। উত্তম আখলাক, উত্তম চরিত্র। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, ওনার থেকে একটি হাদিস বর্ণিত। উনি বলেন, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতে পৌঁছায় দেয়? কোন আমল করলে মানুষ বেশি জান্নাতে যেতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। 1 নম্বর হলো তাকওয়া, আর 2 নম্বর হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার। এই 2টা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে পৌঁছায় দেয়। এই 2 আমলের কারণে, এই 2 গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, তাকওয়া। তাকওয়ার সার সংক্ষেপ হলো সমস্ত পাপাচার, হারাম, গুনাহ থেকে বাঁচা। আরেকটা হলো হুসনুল খুলুকি, সুন্দর ব্যবহার করা, সুন্দর চরিত্র, উত্তম আখলাক। ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নারা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন আমল দ্বারা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? আগে জিজ্ঞাসা করছে কোন আমল দ্বারা বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে, তো বলছে যে তাকওয়া আর উত্তম আখলাক, উত্তম ব্যবহার। এবার প্রশ্ন হলো, কোন আমলের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফামু ওয়াল ফারাজু, এই জবান আর লজ্জা স্থান। এই জবানের গুনার কারণে এবং লজ্জা স্থানের গুনার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আর বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কিসের কারণে? তাকওয়া অবলম্বন করার কারণে আর উত্তম চরিত্রের কারণে, উত্তম আখলাক, উত্তম ব্যবহারের কারণে। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার 2টা গুরুত্বপূর্ণ আমল বলে দিলেন। একটা হলো তাকওয়া, আরেকটা হলো উত্তম আখলাক, উত্তম ব্যবহার। আর অন্যদিকে জাহান্নামে যাওয়ার কারণ সবচেয়ে বেশি 2টা বলেছেন। একটা হলো মানুষের জবান এবং লজ্জা স্থান।
জবানের গুনাহ এবং লজ্জা স্থানের গুনার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তো বলতেছিলাম যে উত্তম আখলাকের এক নম্বর ফজিলত হলো যে ব্যক্তি উত্তম আখলাক নিজের চরিত্রকে সুন্দর করবে, আচার ব্যবহারকে সুন্দর করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। এই সুন্দর ব্যবহার তাকে জান্নাতের উঁচু মর্যাদায় নিয়ে যাবেন। আর 2 নম্বর ফজিলত হলো, ফায়দা হলো, যে ব্যক্তির আখলাক সুন্দর হবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসবেন, আল্লাহ পাকের পছন্দের মানুষ হয়ে যাবে। আরে ভাই, এই কথা তো সূর্যের আলোর না স্পষ্ট। যার আচার ব্যবহার সুন্দর, সমাজে তাকে মানুষ পছন্দ করে, তাকে ভালোবাসে। তো মানুষ যদি তাকে ভালোবাসে তো আল্লাহও তো তাকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أحب العباد إلى الله أحسنهم خلقا। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা ওই বান্দা যার আখলাক, চরিত্র, ব্যবহার সবচেয়ে সুন্দর। এই জন্য একজন মানুষ যদি তার আখলাক চরিত্রকে সুন্দর করে, ব্যবহারকে সুন্দর করে, এই লোকটা আল্লাহর কাছে প্রিয় হতে থাকে। আজকের থেকে যদি আমরা আমাদের চরিত্রকে সুন্দর করতে থাকি, আমাদের আখলাক, আমাদের আচার ব্যবহারকে সুন্দর করতে থাকি, তাহলে আজকের থেকে আমরা আল্লাহর নিকট প্রিয় হতে থাকব। এই জন্য আমার ভাইরা, দ্বীনি আলোচনা শোনার পর থেকেই আমলের চেষ্টা করা। শুধু শোনার জন্য শোনা না, আমলের জন্য শোনা। আমি আমল করব, যা শুনব সঠিক কোরআন হাদিসের কথাগুলোর উপর আমল করব। আজকের থেকে আমরা নিজেদের আখলাককে সুন্দর করি আর আল্লাহ তাআলার মহাব্বতের বান্দা হয়ে যাই। 3 নম্বর ফায়দা হলো, যেই ব্যক্তির আখলাক, আচার ব্যবহার সুন্দর হবে ওই ব্যক্তি আল্লাহর রসুলের নিকট প্রিয় হবে এবং কিয়ামতে দিনে আল্লাহর নবীর সবচেয়ে নিকটে থাকবে। আল্লাহর নবীর সবচেয়ে নিকটে থাকবে ওই ব্যক্তি যার আখলাক সুন্দর। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক, চরিত্র সবচেয়ে সুন্দর ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক, আমার আখলাক যত সুন্দর হবে তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে। জান্নাতের মধ্যে আল্লাহর নবীর নিকটে থাকবে ওই ব্যক্তি যার আখলাক, চরিত্র বেশি সুন্দর হবে। এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ নবী বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকান। আমার নিকট তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে ওই ব্যক্তি আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার আখলাক, চরিত্র, ব্যবহার সুন্দর থাকবে, ওই ব্যক্তি আমার নিকটে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, এই উম্মতের কার দিলের মধ্যে এই আশা নাই যে জান্নাতে আমি আল্লাহর নবীর নিকটে থাকব? সবাই তো আমরা আশা করি যে জান্নাতে আমরা আল্লাহর নবীর নিকটে থাকব, আল্লাহর নবীর কাছে থাকব। তো আল্লাহর নবীর নিকটে ওই ব্যক্তি তত নিকটে থাকবে যার আখলাক, চরিত্র, ব্যবহার তত সুন্দর হবে। এই জন্য আমার ভাইয়েরা, যদি আল্লাহর নবীর প্রিয় হতে চাই এবং আখেরাতে আল্লাহর নবীর কাছাকাছি থাকতে চাই, তাহলে আমরা আমাদের আখলাককে সুন্দর করে নিই। এটা হলো 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফজিলত হলো, কিয়ামতের ময়দানে মানুষের যত আমল আছে বান্দার, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, রোজার অনেক গুরুত্ব, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যত আমল বলেন, হাজার হাজার আমলের মধ্যে থেকে সবচেয়ে মিজানের পাল্লায় বেশি ওজনই হবে উত্তম চরিত্র, উত্তম আখলাকটা মিজানের পাল্লায় বেশি ওজনই হবে। মিজানের পাল্লায়
উত্তম চরিত্রের চাইতে ওজনই কোনো আমল হবে না। এই জুমার নামাজও হবে না, ফরজ নামাজও হবে না, হজও হবে না। সবচাইতে বেশি ওজনই হবে উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুকি। উত্তম আখলাক, উত্তম ব্যবহারের চাইতে বেশি ওজনই কোনো জিনিস, কোনো আমল হতে পারে না মিজানের পাল্লা। এর মধ্যে সবচাইতে বেশি হলো, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই এই ব্যাপারে। কিয়ামতের দিন যখন মানুষের আমল ওজন করা হবে, পাথর থাকবে না, দুইটা পাল্লা থাকবে। তো এক পাল্লায় নেকি দেওয়া হবে, আর এক পাল্লা গুনাহ দেওয়া হবে। এইভাবে করে আর কি, পাথর দিয়ে ওজন করা হবে না। একটাতে নেকি আর একটাতে বদি। বান্দা সামনে হাজির থাকবে, কোনো জুলুম করা হবে না। কাটার দিকে তাকায় থাকবে ফেরেশতারা। বান্দার যখন নেকির পাল্লাটা একটু ভারী হয়ে যাবে, তো বান্দার চেহারা খুশিতে, আনন্দে এরকম ভাবে উৎফুল্ল হয়ে যাবে। আবার যখন গুনাহ দিতে থাকবে, গুনাহ দিতে দিতে গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, তো বান্দা পেরেশান হয়ে যাবে। আবার যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বান্দা হাসতে থাকবে। এইভাবেই চলতে থাকবে। তার 60-70 বছরের জীবনের হায়াতের হিসাব চলবে। কখনো সে হাসবে, কখনো সে পেরেশান হয়ে যাবে। এইভাবে চলতে চলতে শেষ পর্যায়ে, একেবারে শেষে গুনার পাল্লাটা ভারী হয়ে জমিনের সাথে লেগে যাবে, আর নেকির পাল্লাটা শূন্যের উপরে উঠে যাবে। তো বান্দার চেহারার ভিতরে একেবারে চিন্তার পেরেশানির ছাপ থাকবে। বান্দা অস্থির হয়ে যাবে, হায় আমার জন্য তো এখন জাহান্নামে যাওয়া নিশ্চিত, আমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। পেরেশানির আর শেষ থাকবে না। এত দুঃখ কষ্ট হবে, পেরেশানি হবে। দুনিয়াতে মানুষ বড় ধরনের বিপদে পড়েও এত দুঃখ কষ্ট হবে না মানুষের। যে ব্যক্তিটাকে ফাঁসি দেওয়া হবে, ওই ব্যক্তিরও এত কষ্ট হবে না যেই ব্যক্তির এই কষ্টটা হবে। তো এমন সময় এই উপর থেকে ওই মেঘের মতো সাদা মেঘ উপরে যে ভাসতে থাকে, একটা টুকরা উড়ে চলে আসবে, নেকির পাল্লার মধ্যে আইসা পড়ে যাবে। পড়ার পরে সাথে সাথে নেকির পাল্লাটা এত ওজনই হবে যে একেবারে জমিনের সাথে লেগে যাবে, আর গুনার পাল্লাটা শূন্যের উপরে উঠে যাবে। এই দৃশ্য দেখে বান্দা হাসতে থাকবে, আমার তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আর নেকির পাল্লা ভারী হইলে জান্নাতে যাওয়া যাবে, ভালো লক্ষণ। এবার বান্দা হাসতে থাকবে, চেহারা উজ্জ্বল হবে। এরপরে ফেরেশতাদেরকে বলবে যে, হে ফেরেশতারা, এই যে সাদা মেঘের মতো একটা টুকরা আমার নেকির পাল্লায় এসে পড়ে গেল, তো এটা কি এত ওজনই, ছোট্ট একটা টুকরা এসে পড়ে গেল? তো বলবে যে এটা হলো তোমার সুন্দর ব্যবহার, তোমার উত্তম আখলাক, উত্তম চরিত্র। তুমি যে সুন্দর ব্যবহার করছো, এটা হলো তোমার সুন্দর ব্যবহার। এই সুন্দর ব্যবহার, এইটা মিজানের পাল্লা এত ভারী যে তোমার গুনার পাল্লা শূন্যের উপরে উঠে গেছে, নেকির পাল্লাকে ভারী করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, সবচাইতে ওজনই হবে নেকির পাল্লার ভিতরে মানুষের সব আমলের চাইতে 1 নম্বর আমল যেটা বেশি ওজনই হবে, সেটা হলো উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, উত্তম আখলাক। এটা লোহার বস্তা হবে, তোলার বস্তা হবে না। এটা লোহার একটা টুকরা হবে। এরপরে আল্লাহ নবী বলেছেন, সব এমনি তো চরিত্র, উত্তম ব্যবহার সবচেয়ে ওজনই হবে। আপনি যার সাথেই ব্যবহার করেন, আপনি হাটে বাজারে যেখানেই যান, যার সাথেই উত্তম ব্যবহার করেন, এটা বেশি ওজনই হবে। এরপরে আল্লাহ নবীর ঘোষণা হইল, স্বামী স্ত্রীর সাথে এবং স্ত্রী স্বামীর সাথে যে সুন্দর ব্যবহারটা করবে, সুন্দর আখলাক, উত্তম চরিত্র দেখাবে, এইটা সবচেয়ে বেশি ওজনই হবে। এইটা সবচেয়ে বেশি ওজনই হবে। অথচ এই ব্যাপারে আমরা অনেক পুরুষরাই গাফেল, অনেক মহিলারাও গাফেল, কিন্তু মহিলাদের তুলনায় অনেক পুরুষরাও আমরা গাফেল। আমরা
স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে আমরা পারি না। তাদের সাথে অনেক সময় জুলুম করে ফেলি, অন্যায় করে ফেলি, খামাখা, তার দোষ নাই, তারপরেও আমরা তার উপরে জুলুম করে ফেলি, বকাবাজি করি, খোদা না করুক অনেকেই আছে মারামারি করে। এগুলো আল্লাহ নবীর আখলাক না। স্ত্রীর সাথে যার ব্যবহার সুন্দর হবে, আমার ভাইরা, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার কইরা কেউ আল্লাহর ওলি হয়েছে, কেউ জান্নাতে গেছে, এর কোনো ইতিহাস নাই। তবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার কইরা জান্নাতে গেছে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ তাকে বন্ধু বানায় নিছে, এরকম হাজারো ইতিহাস আছে। এক আল্লাহওয়ালার কথা, তো ওনার স্ত্রী একবার তরকারিতে লবণ খুব বেশি দিয়েছে। আচ্ছা, লবণ খুব বেশি কি ইচ্ছায় দেয় না? ভুলে দেয়, ভুলে দেয়, ভুলে দেয়। তো খুব বেশি দিয়ে ফেলাইছে, মানে খাবার উপযোগী না। তো ওই আল্লাহর ওলি বাস মজা করে অন্য দিনের মতো যেভাবে খায় এভাবে খায় নিছে, কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই। এই আল্লাহর ওলি যখন মারা গেছে, তো আল্লাহ রব্বুল আলামিন একজনের স্বপ্নে দেখছে যে এ আল্লাহর ওলি, তোমার সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করেছে। তো আল্লাহর ওলি বলেন, আল্লাহ তাআলা আমাকে এই ঘোষণা দিয়ে আমাকে জান্নাত দান করছে যে তুমি আমার বান্দিকে মাফ করে দিয়েছ। আমার বান্দি তরকারিতে লবণ দিয়েছিল, তুমি আমার বান্দিকে মাফ করে দিছ, আমি তোমাকে মাফ করে দিলাম। যাও, এই যে বান্দিকে, আমার বান্দিকে তুমি ক্ষমা করেছ, এর কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক তো উসিলা খুঁজেন, আল্লাহ পাক বাহানা খুঁজেন, ওসিলা খুঁজেন। আপনার কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য এই আল্লাহর ওলিকে আল্লাহ পাক ঘোষণা দিছেন যে তোমাকে আমি মাফ করলাম। কোন কারণে? তুমি আমার বান্দিকে মাফ করে দিয়েছ, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। তো এইভাবে করে স্ত্রীর সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, কথা বুঝে আসছে না? ভালো ব্যবহার করে মানুষ জান্নাতে গেছে, আল্লাহর ওলি হয়েছে, তার ইতিহাস অনেক আছে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, আল্লাহর খাঁটি বান্দা হতে পারে নাই, কেউ জান্নাতও লাভ করতে পারে না। এই জন্য স্ত্রীর সাথে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে বলবো খিয়ারুকুম বিনিসাইহিম। তোমাদের সমাজে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই মানুষটা, যেই মানুষটা তার স্ত্রীর কাছে ভালো, উত্তম। যে মানুষটা তার স্ত্রীর কাছে উত্তম, এই মানুষটা সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে, আল্লাহর নিকট উত্তম ওই ব্যক্তিটা। এই জন্য আমার ভাইরা, স্ত্রীর সাথে সব সময় বেশি সময় দেওয়া হয়। এই জন্য দেখা যায় যে তার সাথে অনেক সময় আচরণটা খারাপ হয়ে যায়। এটা খেয়াল রাখবো। আমি আমার স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করে আমি জাহান্নামে যেতে পারবো না। আপনি মনে করেন না যে আমার স্ত্রী, আমি একটু খারাপ ব্যবহার করলাম তাতে কি হয়েছে, স্ত্রী তো আমারই, এর কারণে কি জাহান্নামে যাইতে হবে? হ্যাঁ, জাহান্নামে যাইতে হবে। এক হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী আয়েশা আল্লাহ নবীকে বলেছেন, ইন্নালি মামলুকাইনি, হুজুর আমার দুইটা চাকর আছে, দুইটা গোলাম আছে, এরা এক জীবানি, মিথ্যা কথা বলে, খিয়ানত করে, খুব উল্টাপাল্টা করে। আনা আজরিবুহুম ওয়া আশতিমুহুম, আমি তাদেরকে মারিও এবং তাদেরকে গালিগালাজও করি। এখন আমার এই ব্যাপারে কিছু হবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, কিয়ামতের দিন তোমার এই যে দুইটা গোলামকে, গোলামেও অন্যায় করে, তুমিও মারধর করো, গালিগালাজ করো, এই দুইটাকে ওজন করা হবে, হিসাব করা হবে। তোমার গালিটা, তোমার মারটা যদি তার অপরাধের চাইতে কম হয় তাহলে তো বেঁচে গেলাম। আর যদি যে পরিমাণ অপরাধ করছে, এই অপরাধের চাইতে তুমি গালিটা বেশি দিয়ে ফেলাইছ, মারটা বেশি দিয়ে ফেলাইছ, তাহলে এটা কিসাস নেওয়া হবে, বদলা নেওয়া হবে। এর জন্য শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এটা তো গোলামের ক্ষেত্রে বলছে, চাকরের ক্ষেত্রে
আপনার স্ত্রী তো আপনার চাকর না, গোলাম না, সে একজন স্বাধীন মানুষ। সে তার বাবাকে ছাড়ছে, মাকে ছাড়ছে, তার পরিবেশ ছাইরা শুধুমাত্র আপনার চেহারার দিকে তাকিয়ে আপনার উপরে ভরসা করে সে এখানে চলে আসছে। তার ভরসা একমাত্র আপনি। এই জন্য আপনি একটু সবল, সে একটু দুর্বল, এই জন্য আপনি তার সাথে খারাপ আচরণ করবেন। তার একটু ভুল ত্রুটি হতেই পারে। নবীদের কোনো ভুল নাই, নবীরা ওহির মাধ্যমে পরিচালিত হয়। আরে ভাই, আমাদের কি ভুল নাই? পুরুষদের ভুল হয় না? হয়। আমাদেরও তো ভুল হয়। তো আমরা আমাদের ভুলের দিকে তাকাই না, তাদের ভুলকে ক্ষমা করতে চাই না। এই জন্য আজকের থেকে আমল করি, যাদের স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার অভ্যাস আছে আজকের থেকে ছেড়ে দেই, তাদের সাথে সুন্দর আচরণ করি। তো বলতেছিলাম যে উত্তম ব্যবহারের 4 নম্বর ফায়দা হলো যে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনই হবে এই উত্তম ব্যবহারটা। 5 নম্বর ফায়দা হলো যার আখলাক সুন্দর হবে সে নেকির দিক থেকে অনেক বেড়ে যাবে, তার নেকি হাজার হাজার গুণ বেশি দেওয়া হবে। একজন ব্যক্তি সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, সারা রাত্র কোরআন শরীফ পড়ে, সারা দিন প্রতিদিন রোজা রাখে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে যে মর্যাদাটা পাবে, আর যে ব্যক্তি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে তার মর্যাদা এই রোজাদার আর তাহাজ্জুদ গুজার বান্দার চাইতে বেশি হবে। এটা আল্লাহ নবী বলেছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতি কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। সারাদিন রোজা রাখে, সারাদিন এরকম সারা রাত ইবাদত বন্দেগী করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিবে তার চাইতে উঁচু মর্যাদা দিবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার আখলাক সুন্দর করেছে। এই জন্য আখলাককে সুন্দর করা, চরিত্রকে সুন্দর করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, তো 5 নম্বর ছিল। 6 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আখলাক সুন্দর হয় আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসনুল খুলুকি ওয়া হুসনুল জাওয়ার ইয়াজিদানি ফিল আমার। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এবং সুন্দর আচরণ করা, এই দুইটা জিনিস, সবার সাথে সুন্দর ব্যবহার করা আর প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, বিশেষ করে ইয়াজিদানি ফিল আমার, এটা হায়াত বৃদ্ধি করে। হায়াত বৃদ্ধি করে, মুহাদ্দিসিনগণ লেখছেন হায়াত বৃদ্ধি করে মানে কি? হায়াত তো আল্লাহ আপনাকে 70 বছর দিছে, কিন্তু 100 বছর 200 বছর হায়াত দিলে যে নেক আমল আপনি করতে পারতেন 70 বছর বয়সের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে ওই নেক আমলের তৌফিক দিয়ে দেবেন। এটা হলো হায়াত বৃদ্ধি করার মতলব। এই জন্য এখানে সবার সাথে আখলাক সুন্দর করতে বলছেন, বিশেষ করে প্রতিবেশীর সাথে আখলাক সুন্দর করতে বলছেন। প্রতিবেশী কে? আমরা তো প্রতিবেশী বলতে শুধু এটা বুঝি আমার বাড়ির পাশে যে বাড়ি সেটা না, প্রতিবেশী এটা ব্যাপক। যার এটা ব্যাপক একটা অর্থবোধক শব্দ। আপনি ঢাকা যাচ্ছেন, আপনার পাশের ছিটে যে বসে আছে 2 ঘন্টা লাগে যাইতে, 2 ঘন্টার জন্য সে আপনার প্রতিবেশী, তার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। আপনি অফিসে চাকরি করেন, যাদের সাথে ওঠা বসা করেন তারা আপনার প্রতিবেশী, তার সাথে। এমনকি এই যে মসজিদে আসছেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন, যতক্ষণ অপেক্ষা করতেছেন আপনার ডামে বামে সামনে পিছনে যারা আছে এরাও আপনার প্রতিবেশী। আপনি স্কুলে পড়াশোনা করেন, ছাত্র পাশে যারা থাকে এরা প্রতিবেশী। শুধু বাড়ির পাশে বাড়ি প্রতিবেশী না, যে যেখানে অবস্থান করেন, আপনি ব্যবসা করেন, আপনার দোকানের ডানে বামে পিছনে দোকানদার আছে, তারা আপনার প্রতিবেশী, তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। এই জন্য প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করবে এবং যে আখলাককে সুন্দর করবে তার হায়াত বৃদ্ধি করে দিবে। সর্বশেষ 7 নম্বর, যে ব্যক্তি তার আখলাক সুন্দর করবে আল্লাহর নবী বলেছেন তাকে আল্লাহ তাআলা কামেল মুমিন বানায় দেবেন। আকমালুল মুমিনিনা ঈমানান আকমালুহুম খুলুকান। সবচেয়ে কামেল মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির আখলাক সবচেয়ে কামেল। যার আখলাক যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, সেই মুমিনটা তত বেশি কামেল। এই মুমিনের দাম আল্লাহর নিকট তত বেশি, আল্লাহর রসুলের নিকট বেশি, ফেরেশতাদের নিকট বেশি, সমস্ত মাখলুকের নিকট
ওই মুমিনের দাম বেশি যেই মুমিনের আখলাক ব্যবহার চরিত্র সুন্দর। এই জন্য আমার ভাইরা, এটা বিরাট বড় একটা মহৎ গুণ, আখলাক চরিত্র সুন্দর করা। আখলাক চরিত্রকে আমরা সকলেই সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আখলাক দ্বারা দুনিয়ার জীবনকে সুসজ্জিত করে দেয় এবং সুন্দর আখলাকে আমরা বিশেষিত হয়ে আখেরাতে যেন এই কোরআন এবং হাদিসের মধ্যে যে ফজিলতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ নবী বর্ণনা করছেন, এই ফজিলতগুলো যেন আমরা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।